এটা হচ্ছে আমার প্রাইমারি রাউটার। তো আপনারা যারা ব্রডব্যান্ড থেকে ইন্টারনেট নিয়েছেন, তো এটা হচ্ছে প্রাইমারি রাউটার। দেখতে পাচ্ছেন এটা ওয়ান পোর্টে লাগানো, আর এটা ল্যান্ড পোর্টে লাগানো। তো এই ল্যান্ড পোর্ট থেকে আপনাদের এই যে ল্যান্ড পোর্ট তারটা দেখতে পাচ্ছেন, এই যে এই তারটার মাধ্যমে আমরা 1 কিলো বা 5 কিলো বা 300 মিটার বা 500 মিটার পর আমরা ফুল রেঞ্জ যেন পাই, তো সেই কাজটাই করব। তো তার জন্য আপনাদের কি কি লাগবে, তো আমরা তাহলে দেখিয়ে দিই আসলে কাজটাই আজও সম্ভব। তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে, এই যে ফাইবার কেবলটি দেখতে পাচ্ছেন, এই ফাইবার কেবলটি এক মাথায় দেখতে পাচ্ছেন, এই পাশে আপনারা একটি প্যাসকোড লাগিয়ে নেবেন। এটা আপনারা অবশ্যই একটি মেশিন দিয়ে লাগিয়ে নেবেন, যারা এই ধরনের কাজ করে তাদের কাছ থেকে লাগিয়ে নেবেন। তো একটা প্যাসকোড এই পাশে লাগিয়ে নেবেন, আর একটা প্যাসকোড আপনার এই প্যাসকোডটা বিশাল বড়, বা একটা প্যাসকোডে 2 মাথা থাকে। তো এটা হাফ হাফ করে কাটে নেবেন, কাটে নিয়ে একটা লাগাবেন এই মাথায়, আর একটা লাগাবেন আপনার অপর পাশে এই মাথায়। আপনাদের ভালো করে দেখে দিই, এই মাথায় একটা প্যাসকোড লাগাবেন, তো এই মাথায় একটা প্যাসকোড লাগাবেন। তো প্যাসকোড লাগানো শেষ। তো তারপর আপনারা কি করবেন, ধরেন প্রথমে আমার অফিস, তো 1000 মিটার পর আমার বাড়ি। তো আমি চাচ্ছি একটা রাউটার দিয়ে যেন আমার বাড়িটা চালাতে পারি, কারণ দুইটা রাউটারে দুটা বিল দিব। তো অবশ্যই যেন একটা রাউটারের বিল দিয়ে যেন এই যে রাউটারটা সেকেন্ডারি রাউটারে এটা যেন ক্লিয়ার করতে পারি বা নেট পাইতে পারি। তো আপনাদের ফাইবারের কাজটি শেষ। তো এখন যে প্যাচকোড লাগালেন আপনারা ফাইবারের একটা মাথায়, এই যে আপনারা এই পাশে যে একটা প্যাচকোড আছে, তো ধরেন এটা আপনার প্রাইমারি রাউটার প্যাচকোড। তো এই প্যাচকোডটা সর্বপ্রথম এই পার্ট যেটা সেটা প্রাইমারি রাউটারে ওখানে লাগাবেন। লাগানোর পর এই যে ঘাট দেখতে পাচ্ছেন, এখানে ঘাট। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন ঘাট অনুযায়ী বসাতে পারেন, তো অন্যথায় নেটটা ভালোভাবে ছেড়ে দেবে বা আপনার বাফারিং করবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইটা যেন ভালোভাবে লাগিয়ে নিতে পারে। তো এটা যখন দিবেন অবশ্যই একটা শব্দ হবে, দেখতে পাচ্ছেন একটা শব্দ হলো। তো এইভাবে যে ধরেন এটা আপনার প্রাইমারি রাউটারে বসবে, আর এটা আপনার বাসায় যাবে। তো লাগানো শেষ, আমার প্যাসকোড কাজে লাগানো শেষ। এবার আমি ল্যান তারটা লাগাবো। তো এটা লাগাইলাম, দেখতে পাচ্ছেন এটা বি পার্ট। লাগাবো আপনার রাউটারে। তো রাউটারে আমি তো আপনার অবশ্যই ভালোভাবে লাগিয়ে নেবেন। তো এটা আমার লাগানোর কাজ শেষ। এবার যে প্রাইমারি রাউটারটা থেকে যে ল্যান তারটা নিয়েছিলেন আপনারা, তো এই ল্যান তারটায় দেখতে পাচ্ছেন এই যে ল্যান তারটা, এটা প্রাইমারি রাউটারে। আবারও আমি আপনাদের ভালো করে দেখে দিই, এই যে আমার হাতে সেটা প্রাইমারি রাউটার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রাইমারি রাউটার। তো এটা আমি এবার লাগাবো। দেখতে পাচ্ছেন এটা এবার দেখতে পাচ্ছেন সব বাল্ব জ্বলে গেছে। তো আপনাদের আবারও দেখিয়ে দেই, যেটা যখন খোলা থাকবে তখন অবশ্যই একটা পাওয়ার জ্বলবে, সেম বিভার্টার ওই কাজটাই হবে। তো আমি এটা আবারও লাগাইলাম, দেখতে পাচ্ছেন দুটা জ্বলছে। তো এবার এটা লাগালে পুরোটা জ্বলবে। এখন আমরা দেখব যে আসলে দুইটা পার্ট জ্বলছে কিনা। না, এখনও দুইটা পার্ট জ্বলেনি, তার মানে আমার ভালোভাবে বসানো ঠিক হয়নি। তো আপনাদের ভালোভাবে বসিয়ে দিই, আপনারা ভালো করে দেখতে পারবেন যে এ পার্টে সবগুলো জ্বলছে, বি পার্টে সবগুলো জ্বলবে না, কি জন্য আপনাদের দেখে দেখবে যে পাওয়ার আমি রাউটারের যে পাওয়ার এটা লাগানো হয়নি, তো এই কারণে জ্বলছে না। রাউটারের পাওয়ারটা আমি লাগাইনি, আমি রাউটার পাওয়ারটা দিলাম। এখন দেখেন আপনারা এ পার্ট এবং বি পার্ট দুটাই জ্বলছে। তো তার মানে আপনাদের নেটটা কাজ করবে বা কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এই যে রাউটার, এটা হচ্ছে আমার বাড়ির রাউটার, এটা সেকেন্ডারি রাউটার। তো এই রাউটারে আমি নেট
পাই কি না সেটা আমি আপনাদের যাচাই করে দেখে দিই আসলে কীরকম স্পিড পাচ্ছি বা কত কি এক রাউটার থেকে অন্য রাউটার কীরকম রেঞ্জ দিচ্ছে, তো সেটা আমি আপনাদের দেখে দেব। তো সর্বপ্রথম আপনারা আসবেন হচ্ছে ওয়াইফাই যে অপশন, তো এখানে আসবেন, আসার পর তো আমার সেকেন্ডারি রাউটারটা হচ্ছে চলছে কি রবি ওয়াইফাই, তো অলরেডি আমার কানেক্ট হয়েছে। এবার আপনাদের দেখিয়ে দেব যে আসলে আমার নেটটা আপনাদের দেখিয়ে দেই। হ্যাঁ, আমার নেটটা কাজ করছে। তার মানে আমার প্রাইমারি রাউটারটা ছিল আমার অফিসে, ধরেন 1 কিলো দূরে, আর 1 কিলো পর আমার এই যে টেন্ডা রাউটারটি দেখতে পাচ্ছেন, এটার নাম আমি নাম দিছি রবি ওয়াইফাই। তো এইটাতে আমি পর্যাপ্ত পরিমাণ বা খুব স্মুথলিভাবে নেট চালাইতে পারছি। তো এইভাবে আপনারা এক রাউটার থেকে অন্য রাউটারের ফাইবারের মাধ্যমে নেটটা নিয়ে আসতে পারবেন। তো এর মধ্যে একটা কথা বলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পোর্ট আর ল্যান পোর্ট। তো অবশ্যই এই রাউটারটা অন্যভাবে চালাইবেন। এই রাউটারটা একটি সেটিং আছে, এই সেটিংটা অবশ্যই করে নেবেন। তো তার জন্য আমি এই রাউটারে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন ওয়ান পোর্ট, আর এই ওয়ান পোর্টে আপনাদের ল্যানটা কানেক্ট করলে হবে কি, তো সেক্ষেত্রে আপনাদের আইপিটা ব্যাক করবে না। এটা অবশ্যই আপনারা সেটিংটা করে নেওয়ার পর ল্যান পোর্টটি ডিফল্ট আকারে থাকবে। তো আমরা এইভাবে চালাবো না, আমরা চাচ্ছি যেন স্মুথলিভাবে কোনো রকম ছাড়া নেটটা চালাতে পারি। আমরা যদি ল্যান পোর্ট দিয়ে নেটটা চালাতে যাই তো সেক্ষেত্রে আইপিটা ব্যাক করবে, প্রাইমারি রাউটারটার আইপিটা ব্যাক করবে, তো সেক্ষেত্রে নেটটা ছেড়ে ছেড়ে দেবে। তো এই জন্য আমরা ল্যান পোর্টে লাগাবো না, আমরা ওয়ান পোর্টে লাগাবো। আর ওয়ান পোর্টে লাগানোর একটা সেটিং আছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা রবি ওয়াইফাইটি কানেক্ট করলাম, তার মানে সেকেন্ডারি রাউটারটি কানেক্ট করলাম। এবার সেকেন্ডারি রাউটারটার ভেতরে প্রবেশ করব। দেখুন আপনারা, তো আমি এবার সেকেন্ডারি রাউটারের ভেতরে প্রবেশ করলাম। তো এখানে আপনাদের কাজ হবে, এটা অবশ্যই ডিজেবল আকারে থাকবে। আপনারা এপি মোড অপশনে রাখে দিবেন বা এপি মোড ক্লিক করে সেভে ক্লিক করেন বা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলাম। এই কাজটা করলে হবে কি, আমি আপনাদের দেখে দিয়েছিলাম রাউটারে ওয়ান পোর্ট। এখন আমি যদি ল্যান পোর্টটা ওয়ান পোর্টে দিয়ে দিই, তো দিয়ে দেওয়ার পর নেটটা যদি চালাই, তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, আইপি ব্যাক করবে না, স্মুথলিভাবে আমরা নেটটি চালাতে পারবো। তো এই ছিল ভিডিও। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।